হ্যালো, আমি আজকে একটা আজব হাস্যকর একটা ট্রেলার দেখলাম, যেটা সিনেমা কালকে সকালবেলা বেরোতে চলেছে। তো এই সিনেমা নাকি 1 লাখের উপর নাকি টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যে আমাদের রিভিউ কমিউনিটিতে কনস্পিরেসি থিওরিজ যারা আছে, কর্পোরেট বুকিং, ঠিক আছে, আমাদের এখানে যখন কোনো স্টার হিরো তার গার্লফ্রেন্ডের জন্য কর্পোরেট বুকিং করে তখন দেখতে পায় না, তখন কথা বলার সাহস হয় না, ঠিক আছে। হিন্দি সিনেমা কিছু হলে পরে কর্পোরেট বুকিং করে যে দামড়া পাঠা চিৎকার করতে আসে, দেখি সে চিৎকার করা আরম্ভ করেছে। এবার আমাদের এখানে কমিউনিটি মানে কি, সব শেয়ালের একরা, সবাই ডাকে হুক্কা হুয়া। একজন ডেকেছে, কাল সকালবেলা থেকে দেখবেন যে এই কর্পোরেট বুকিং নিয়ে আরো 4টে ভিডিও আসবে, ঠিক আছে। নাও লেটস কাম ব্যাক টু দ্য টপিক। এই সাইয়ারা বলে সিনেমাটার 10 দিন আগেও আমি নাম, 5 দিন আগেও আমি নাম জানতাম না, ঠিক আছে। গতকালকে আমি একটা ফেসবুক পোস্ট দেখি যে বিশাল নাকি 1 লাখ। এবার আমি খালি ভাবছি 1 লাখ, ভাই আমি 100 দিয়েও গুণ যদি করি, হ্যাঁ বেসিক অ্যামাউন্ট, ভাই অনেক অনেক টাকা তো ভাই, তাহলে ঠিক আছে। সেখানে মাল্টিপ্লেক্সে ভাই 200-300, তার মধ্যে কর্পোরেট বুকিং এর দিকে ঝড়, হেভি আলোচনা হচ্ছে। আমি বুক মাই শো খুললাম, বুক মাই শো খুলে একবার মনে হচ্ছে কর্পোরেট বুকিং, আরেকবার মনে হচ্ছে কর্পোরেট বুকিং না। কারণ আমার পরিচিত কিছু হল আছে যেগুলোতে আমি জানি লোকজন কম সিনেমা দেখতে যায়, যেরকম বায়োস্কোপ, ঠিক আছে, লোকজন কম দেখতে যায়, সিট ফিটের অবস্থা করে বেশি ভালো না। নিউ টাউন ডাউন মল নাকি ডাউন টাউন মল, ঠিক আছে, পিভিআর এর, ওকে, খুব বেশি লোকজন যায় না। আর মিরাজে লোকজন হয়, আমি মিরাজে প্রচুর সিনেমা দেখেছি, কিন্তু ওটার আবার একটা ডাউন টাউন চালু হয়েছে, সেটা তো বেশি লোকজন হয় না, ঠিক আছে। এবার আমি দেখছি যে এই যে লোকজন হয় না জায়গাগুলোতে, লোকজন যেরকম হয়নি। আবার যেখানে লোকজন দেখতে যায় সেখানে প্রচুর হয়েছে। লাইক সাউথ সিটিতে প্রথম শো আর শেষ শো বাদ দিয়ে মাঝে সবকিছু ভাই অরেঞ্জ। ভাই সুপারম্যানের জন্য এত ক্রেজ ছিল না ভাই, ঠিক আছে। জেমস গান্ডুর ফ্যানাটা কান্নাকাটি করছে ভাই সাইয়ারার বুকিং দেখে। আর আমি ভাবছি যে ভাই, যে ওয়াইআরএফ কে যদি ব্লক বুকিং বা কর্পোরেট বুকিং হোয়াট এভার দ্য ফাক ইট ইজ করতেই যদি হয়, 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ বাদে ওদের ওই কি আছে ওয়ার 2, সেটার জন্য ওরা করতে পারতো। কারণ ওটাতে যদি লোকজন দেখতে না যদি যায়, ওটার জন্য ভাই ওরা বেশি রিসোর্স দেবে, কারণ ওখানে ওরা বেশি পয়সা ইনভেস্ট করেছে। এই সিনেমাতে কটা পয়সা, এই সিনেমার মেন বাজেট হচ্ছে গিয়ে ওই আহান শেট্টি না কি পান্ডে দেখলাম নামটা, ঠিক আছে, ছেলেটার নামটাও মনে নেই আমার। ওই স্টেজের ওপর দাঁড়িয়ে গান গাইছে। ওই স্টেজটা দেখে আমার মনে হলো যে এই যে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোকে নিয়ে এত কথাবার্তা যে হয়, মিমোর একটা এরকম সরি মিমো নয়, কঙ্গনা রানাউতের সাথে একবার একটা ছেলে প্রেম করতো, তার একটা গান ছিল আয়া রে আব দিল মে তু আয়া রে, এরকম কি ও কোন ওর বাবা গায়ক না কি গায়ক ছিল ওই হিরোটা, ঠিক আছে। তো তার সেই আয়ারে গান মনে পড়ে গেল আমার এই ট্রেলার দেখে ভাই, ঠিক আছে। একে দেখে মনে হচ্ছে যে কবির সিং হ্যাড আ বেবি উইথ রকস্টার আহান শেট্টি, সরি কি কৃষ কাপুর, নাম ইয়াদ রাখনা। আবার দেখি পড়ক করে দেখি কেজিএফ এর হিরো হয়ে গেছে, ঠিক আছে, নাম ইয়াদ রাহেগা না। হিরোটাকে কি ক্রিঞ্জ লাগছে ভাই। এবং এই মোহিত সুরি তো কোনোদিন অব্দি আশিকি টু, ওর লিটারালি ওকে কেউ যদি আজকে বলে না যে তুমি কি চাও, ও বলবে আমি আশিকির 12টা সিনেমা বানাতে চাই। আশিকি 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সব কটা স্কিপ করে এবার চলে আসছে আশিকি টুর একটা লাইট ভার্সন, সেটার নাম কি সাইয়ারা, ঠিক আছে। আকাশে উঠেছে তারা, সেই তারা নাকি সাইয়ারা, ঠিক আছে, ওকে। বাড়া কি গালাগাল দেবো না, ঠিক আছে, ভদ্র হওয়ার চেষ্টা করছি। বাট আমার এই সাইয়ারা ট্রেলার দেখার পরে আমার দুটো শব্দ মাথায় এলো। একটা ব দিয়ে শুরু হয়ে র দিয়ে শেষ হয়, আরেকটা ল দিয়ে শুরু হয়ে দয়শোনা দিয়ে শেষ হয়। এবং ভাই, এবং আমি বলছি এই সিনেমার অ্যাটিটিউড পুরো কপি হতে চলেছে। কিরম ভাবে কপি হবে, সমস্ত কচি কচি নিব্বিরা বলবে আমি কিন্তু গালাগাল দেওয়া পছন্দ করি, আমি কিন্তু প্যাসিভ স্মোকিং এ আমার কিন্তু খুব অসুবিধা। আর ছেলেগুলো ওকে এফিট, এতদিন লোকে ফাকিট বলতে, এখন থেকে লোকে এফিট বলতে আরম্ভ করবে, ঠিক আছে। আর ওই তুমি আমার দিকে ছুরি তুলেছো, আমার চোখে জল, কিন্তু তুমি চাও না বলে আমি দূরে চলে যাচ্ছি তোমার থেকে। তুমি সত্যি চাও তো আমি দূরে চলে যাই। হ্যাঁ তুই চলে যা তুই দূরে আমার থেকে, ঠিক আছে। দুজনে বিক্রি পড়ে নাচছে, এবং আমি মায়েরই বলছি এই সিনেমা প্রচুর পয়সা কামাবে। এই সিনেমার যে বুকিং, সেটা অ্যাবনর্মাল বুকিং। যদি আপনারা বুক মাই শো করলে 2 মিনিট যদি দেখেন, ভাববেন কত কিছু হলো এলো গেল। ভাই বাংলা সিনেমা গোটা বছরে গোটা ইন্ডাস্ট্রি যা বিজনেস করে, এর বুকিং দেখে তাই মনে হচ্ছে মৃগয়া রাস সেরকম ভাবে শো পাইনি। আর এটার নাকি, আর কলকাতার বুকিং এর পরে এবার আমার বুক মাই শো ডিফল্ট লোকেশন হচ্ছে কি ব্যাঙ্গালোর। আমি দেখছি ব্যাঙ্গালোরে ভাই কর্পোরেট বুকিং চলছে। ভাই কর্পোরেট বুকিং না অর্গানিক বুকিং কে জানে, আমার নিজের পর্যন্ত গুলিয়ে গেছে। আমি ভেগা সিটি বলে একটা থিয়েটার রয়েছে
নাম শুনে ভাববেন না মাল্টিপ্লেক্স, যদিও ওটা একটা সিঙ্গেল স্ক্রিন, বাট ওটার ভেতর জাঁকজমক পুরো মাল্টিপ্লেক্সের মতনই। ওখানে আমি ভেট্টাইয়ান দেখতে গেছিলাম। এবারে ব্যাঙ্গালোরে এমন একটা জায়গা যেখানে হিন্দি সিনেমা ওরকমভাবে 2-3টে শো এলো, সেগুলো ভালো চললে পর চললো, তাহলে পর আরেকখানি শো বানানো হলো। ওদের ওখানে চলে হচ্ছে কি সাউথ ইন্ডিয়ান ফিল্ম এবং সেটার হিন্দি ভার্সন আর হলিউড। সেখানে ব্যাঙ্গালোরে এরা এত শো পেয়েছে এবং ভাই সব ভর্তি। ব্যাঙ্গালোরে সুপারম্যান লোকে এত দেখতে যাচ্ছে না, যেখানে ব্যাঙ্গালোরে ভাই প্রচুর লোকজন রয়েছে ডিসি মার্ভেল ফ্যান। ওখানকার ডিসি মার্ভেল ফ্যানেদের সাথে আমার বই কেনা নিয়ে কথাবার্তা হয়। ওখানেও নাকি সাইয়ারে নাকি চলছে। আমি যেই হলে লিটারালি সমস্ত সাউথ ইন্ডিয়ান লোকের সাথে বসে আমি ভেটাইয়ান দেখেছি, এবং আমি ওই হলে জানি যে ওর ওইখানে কিরকম টাইপের অডিয়েন্স যায়। আমি 2.5 মাস যখন ছিলাম তখন আমি ওখানেই সিনেমা দেখতে গেছি মোস্ট অফ দ্য টাইম। কোরোমাঙ্গালাতে কখনো গেছি, আর না হলে ওই ইয়েটা ক্রস করে, টিন ফ্যাক্টরি ক্রস করে যে ইয়েটা আসে, কি নেক্সাস না কি ভুলে গেছি এখন আমি নামটা, ওইখানে আমি দেখতে গেছি। এবারে এরা বড় অন্য লেভেলে খেলছে পুরো। ঠিক আছে, কলকাতায় তাও কর্পোরেট বুকিং আমি মেনে নিলাম, ব্যাঙ্গালোর অব্দি মাল পৌঁছে গেছে এবং সেখানেও সব বোরিং। আমি ভাবছি আমি 3.5 বছর আর আগের বছরের 2.5 মাস আমি বাবার জন্মে কোনো দিন ব্যাঙ্গালোরে কোনো হিন্দি সিনেমাতে এবং কোনো নাম না জানা হিরো হিরোইনের এরকম আমি দেখি। তো অন্য লেভেলে খেলা চলছে। কিন্তু বক্তব্য যে এই খেলাটা তো ওয়ার্ড 2-তে প্রয়োজন ছিল, তাহলে ওয়ার্ড 2-র দিন কি দেখাবে? সব গ্রেড আউট হয়ে গেছে। এবার আবার কলকাতার আমি যদি মিরাজ, বায়োস্কোপ, ডাউনটাউন এগুলো আমি কম্পেয়ার যদি করি, এগুলো আবার দেখে মনে হচ্ছে না এটা তো অর্গানিক। কর্পোরেট করলে তো এগুলো তো কর্পোরেট করতে পারতো। কিন্তু আবার টিকিটের প্রাইস যখন দেখছি তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিরাজে সকাল 9:30টার শো 180 টাকা দাম, 11টার শো 160 টাকা দাম, 12টার শো 300, 290 থেকে 570, 530 করে আরম্ভ হয়ে গেল। লাইক মা নেই, বাপ নেই, পাড়া প্রতিবেশী গোটা বংশ নেই। এবং আমি খালি ভাবছি যে अगर ये सब कुछ झूठ है तो क्या क्या और झूठ नहीं है ভাই আমি বুঝতে পারছি না যে ওরা কভার আপ কি করে করবে। এবার এইরকম লেভেলের বুকিং এর পরে যদি দেখা যায় যে শুক্রবার দিন কামিয়েছে 10 কোটি, ওরে চম্পু আমার এই বুকিং এ 10 কোটি। এরকম বুকিং আমি লাস্ট দেখেছি জওয়ান্না পাঠানের সময়, KGF 2-র সময়। ঠিক আছে, অ্যানিমেলে এরকম বুকিং দেখিনি আমি। আর অ্যানিমেল আমি সকালবেলা না ঘুমিয়ে দেখতে গেছিলাম স্টার থিয়েটারে, এরকম বুকিং দেখিনি। এবারে এই ভাটের সিনেমা সব জায়গায় আসতে চলেছে, শুধুমাত্র আমার সস্তার রূপ মন্দিরে আসছে না। আমার সস্তা সুন্দর রূপ মন্দিরে 100 টাকায় আসতো, আমি দেখে নিতে পারতাম। এবার ট্রেলার দেখে সবাই বলছে যে ট্রেলার নাকি অর্গানিক ভিউ হয়েছে। তরুণ আদর্শ না কাকি আমি দেখলাম ট্রেলার ইজ আ ব্লকবাস্টার হিট, 20 মিলিয়ন ভিউ পেয়েছে ট্রেলারটা। এটা নাকি ব্লকবাস্টার হিট অ্যান্ড দিস ইজ নাকি অর্গানিক ভিউ। তার মানে আগে যে তোরা ইনঅর্গানিক কেমিস্ট্রি মিশিয়েছিস, তার মানে তোরা নিজেরা স্বীকার করছিস তাহলে। ওকে, এবার একটা তরুণ আদর্শের দেখেছিলাম না, কোমলনাথ আর সুমিত কারেল ভুলে গেছি, যদিও এরা সবাই এক ঘাটের গরু। ওকে, এবারে আমার খালি একটা প্রশ্ন, ভাই এই সিনেমাটা কি 150 কোটির ওপেনিং নিতে চলেছে? কারণ আমি শুধুমাত্র ব্যাঙ্গালোর আর কলকাতাতে আমি যা দেখলাম, এই দুই শহর থেকেই তো ভাই মানে কলকাতা থেকে 2-3 কোটি, ব্যাঙ্গালোর থেকে 5 কোটির মধ্যে বিজনেস তো আসে চলে। অ্যান্ড দিজ আর নট ইভেন স্ট্রং মার্কেট ফর দিস কাইন্ড অফ ফিল্ম। ওকে, এই সিনেমা দেখতে কে যাবে? সদ্য শরীরে রেজ হরমোন তৈরি হওয়া ছাপড়ি মাল, বড় চুল রাখবে, জামা পরবে, তলায় গেঞ্জি বার করে, তুমি বলছো তাহলে আমি চলে যাবো। আমি অ্যাডমিট করছি আমিও কলেজ লাইফে এরকম টাইপেরই ছাপড়ি ছিলাম, বাট অ্যাটলিস্ট আই হ্যাড সাম কাইন্ড অফ ক্লাস ভাই। আমি আশিকি টু দেখিনি, আমি আজ অব্দি আশিকি টু দেখি। দুনিয়াতে একমাত্র পাবলিক যে চুমুর সিন এত ভালোবাসি, বাট ওই ভাই পিলে চমকে গেছিল আমার। বোট অ্যাভান্টেজ শাট দ্য ফাক আপ। যে ভাই আমার চুমুর সিনে তো ভাল লাগে, ইভেন কি জেমস গান্ডুর সিনেমাতে লাস্টের চুমু আমার ভাল লেগেছে। আমার ওই আশিকি টুতে ওই রাস্তার মধ্যে ওরকম ঢাকা দিয়ে, ভাই সালমান খানের উচিত এরকম ধরনের লোকদের যেদিন বেরোবে সেদিন রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো। ভাই ভেজা জামার উপর ঢাকা দিয়ে কেউ ভাবে চুমু খায়। সব থেকে বড় কথা, তোর তো হাইটও তো ম্যাচ করে না। এবার তুই নিচু যখন ঝুঁকবি তখন জামাও তো নামবে, ওর মুখের সামনে তো জামা চলে আসবে শ্রদ্ধা কাপুরের মুখের সামনে। ওই চুমুর সিনটা ওয়ান অফ দ্য মোস্ট আনরিয়ালিস্টিক চুমুর সিন এবং অখাদ্য। আমি জানি লোকের ওটা কেন ভাল লাগে। আর আশিকি টুর ক্লাইম্যাক্সে ও নাকি পুকুরে নাকি ঝাঁপ মারবে গাড়ি থেকে। ভাই এই একটা জিনিস ভালো ছিল সিনেমার মধ্যে। বোট আভান্টের বাচ্চা, যাই হোক বোট আভান্টের বাচ্চা আমি বাদ দিই, আশিকি টুর লাস্টে নাকি ঝাঁপ মারবে। এই ছিল হচ্ছে কি সত্যিকারের শিক্ষিত লোক যে জানে কি করে আত্মহত্যা করতে হয়। নাহলে আমাদের এখানে লোকজন এখনো মেট্রোতে গিয়ে ঝাঁপ মেরে, বাকি লোকজনের ভাই
এমন অবস্থা করে দিচ্ছে ভাই। লাস্টে নাকি আমি দেখেছি ওটার ক্লিপিং, দেখে লাইক যে আমি দেখিনি সিনেমাটা এত বছরেও, আই হ্যাভ ডান আ গ্রেট জব হিয়ার, ঠিক আছে ভাই। তবে আমার এগ ভিলেন খুব ভালো লেগেছিল, ওকে। যদিও এগ ভিলেন এমন একটা সিনেমা থেকে নেওয়া যেটা আমার লাইক গুরু লেভেল সিনেমার মধ্যে পড়ে, আই স দ্য ডেভিল, কিন্তু আমার এগ ভিলেন খুব ভালো লেগেছিল ভাই। আমার আজ অব্দি বলিউডের সব থেকে ছাপড়ি দুটো ফিল্ম লাগে, এক হচ্ছে গিয়ে ইমতিয়াজ আলীর লাভ আজকাল, সাইফ আলী খানেরটা কিন্তু গুরু লেভেল। আমি বলছি ওই ছাপড়ি বালটা বলুন কি যেন নাম, কার্তিক আরিয়ান। ও আর কার্তিক আরিয়ান বলতে মনে পড়লো, এই নায়কটাকে দেখে মনে হচ্ছে ও কার্তিক আরিয়ানকে কপি করে। কার্তিক আরিয়ান ইজ সো লাকি ভাই, ও অক্ষয় কুমারকে কপি করে আর এই মালটা ওকে কপি করার চেষ্টা করছে। ওই রকম চুল ফুল ঝাঁকিয়ে পাকিয়ে, ঠিক আছে ভাই তোর লম্বা চুল আছে, ঠিক আছে ওকে, তোর মাথায় লম্বা চুল আছে, লোকের অন্য জায়গায় লম্বা চুল আছে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, বাট তোকে লাগছে ছাপড়ি। আর মেয়েটাকে তো দেখে বোঝা যাচ্ছে যে গোটা সিনেমাতে ও মুখটা এরকম করে রাখবে, ওর হাগা হয় না। মাঝে মাঝে ইমোশনাল হবে, মাঝে মাঝে বিকনি পরে বয়ফ্রেন্ডের সঙ্গে ডান্স করবে। বয়ফ্রেন্ড তো এমনিতেই আধ ল্যাংটা, ঠিক আছে, ওরা লেংটি ল্যাংটা পরে ওরা ওই বিকিনি ফিকিনি করে ওই ঘুরবে ফুরবে, ওকে। কিন্তু মেয়েটা তো হাসতেই পারে না। এই মেয়েটাকে সুপার গার্লে নেওয়া উচিত ছিল, পারফেক্ট কাজ হতো ভাই। দেখে মনে হয় যে অ্যাংরি অ্যাট দ্য ওয়ার্ল্ড। মুখটা মিষ্টি কিন্তু ওই করে আছে একদম যে ভাই আজ হাগা হয়নি, নয়তো বাড়িতে আজকেও ভেজ রান্না হয়েছে, ওকে। মনে শান্তি নেই, ঠিক আছে। এবং ওদের দুজনের মধ্যে না কোনো কেমিস্ট্রি নেই। গোটা ট্রেলারে কেমিস্ট্রিটা পুরো হচ্ছে যে এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার। কোথায় থাকে? ল্যাবে থাকে, ঠিক আছে। জঘন্য টু দি পাওয়ার ইনফিনিট এটা ট্রেলার, এটা যে কি করে 20 মিলিয়ন ভিউ পায়, আর এই ট্রেলারের রেসপন্সে কি করে এত লোক দেখতে যায়, আর এটা আদৌ লোকে দেখতে যাচ্ছে নাকি আদিপুরুষের হনুমান, কেউ জানে না। তবে একটা ব্যাপার শিওর, এই চক্করে আমাদের জেমস দাদুর সুপারম্যান কলকাতাতে আরো ভাগাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দিস ইজ ভেরি ফানি। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এই ভিডিও আসবে কাল সকালে, লোকে লিটারালি কমেন্ট বক্সে লিখবে দাদা মুভি রিভিউর সময় কেউ ট্রেলার রিভিউ করে না। আমি করি ভাই, আমি এই ক্রিঞ্জ বালের সিনেমার কথা জানতামও না। এবার ওই যে বললাম যে এক শিয়ালের একড়া, বাকি সবাইটাকে উক্কা উয়া, কানে তো এসে পৌঁছাবে, তুমি কত তালা লাগিয়ে রাখবে। তারপর আমি নিজে ঘেটে দেখলাম, আর দেখে ভাবছি যে এইটা নিয়ে এত কথা হচ্ছে, এটা সিনেমা, এটা সিনেমা। ইন্ডিয়ার মধ্যে একটা দেশে যেখানে অর্ধেক লোক করাপ্টেড লোকজনদেরকে ফলো করে আর বাকি অর্ধেক লোক গান্ডু, সেই দেশে তো সবকিছু এন্টারটেনমেন্ট ভাই। একটা জেসিবি ট্র্যাক্টর দাঁড় করিয়ে দাও, সেটা দেখতেও প্রচুর লোক ভিড় করবে। লাইনে কেউ কাটা পড়ুক, প্রচুর লোকজন ভিড় করবে, ঠিক আছে। একটা সিরিয়ালের স্টার, সেটা একটা ছেলের কাইন্ড অফ ওই টাইপের ভিডিও হয়ে যাক লিক, সেটার জন্য লোকে লিঙ্ক করবে। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ওয়ান্ডার, এবং এখানে যে কত ওয়ান্ডার ম্যান আর ওয়ান্ডার উম্যান আছে তুমি জানো না। তারা যা খুশি তাই দেখবে, নিজের লাইফ শিট, তাই তারা গুটাই বোঝে, তাই তারা অন্যের গুটা দেখতে খুব ভালোবাসে, নিজের গুড় দেখে তারা লজ্জা পায়। তো কিন্তু এই সিনেমার কোনো যোগ্যতা আছে? এটা কোনো সিনেমা? হ্যাঁ, পুরো ছাপড়িদের মাস্টারপিস। আর এই গানটাও শুনলাম আমি, কি সাইয়ারা ভাই। আমার একটা ভিডিও ছিল, বাবুল সুপ্রিয় যখন দল চেঞ্জ করেছিল, বাবুল সুপ্রিয়কে নিয়ে আমরা গান বেঁধেছিলাম সুরতাল লয় ছাড়াই। ওই ভিডিওতে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখানে আমি ভালো গান গেয়েছিলাম, ঠিক আছে। এই গানে ওকে ওই অটো টুন মেরে হাতে মাইক নিয়ে, আর ভাই এটা রকস্টার থেকে না আরম্ভ হয়েছে। তুমি কোনোদিন কোনো কনসার্টে দেখেছো কোনো মিউজিশিয়ান বা গায়ক যে স্টেজের মধ্যেই কাঁদতে কাঁদতে মাইক ফাইক ফেলে এমন ভাবে হেঁটে যাচ্ছে যেন মহাপ্রস্থানের দিকে যাচ্ছে? এখানে তুমি দেখতে পাবে স্টেজে ঢুকছে, স্টেজে হেঁটে বেরিয়ে যাচ্ছে। যদিও অ্যাকচুয়ালি আমার এটা নিয়ে মন্তব্য করা মেবি ঠিক হলো না, কারণ কনসার্ট আমি নিজে সেরকমভাবে দেখি, আমি কোনোদিন কোনো লাইভ কনসার্টে কোনোদিন যাইনি। আমি কনসার্ট দেখেছি ইউটিউবে। লাইভ কনসার্টে কে যায় ভাই অত পয়সা দিয়ে? গানই তো করবে, শুনবো তো গানই, আর সব নাচন কোদন জাস্ট আসে না। এবার অনেকে বলবে দাদা তোমার শরীরে রস নেই তাই আসে না। ভাই আমার ইয়াং বয়সে এত রস ছিল না, ঠিক আছে। আমি কারোর গানের জন্য অত মাতামাতি হতে পারবো না যে আমাকে নাচতে হবে, মাথা ঝাঁকাতে হবে, ওসব আমার বোনের ডিপার্টমেন্ট, ওকে। হ্যাঁ, আমি কেজিএফ দেখে আমি হাত পা ছুটতে পারি, প্রচুর চিৎকার করছি কেজিএফ দেখে এন্ড গেম দেখে, ডার্ক নাইট দেখে, ডার্ক নাইট রাইজেস দেখে হলে বসে এমন চিৎকার করেছি, কিল দেখে এমন চিৎকার করেছি আমি মানিস্করের ফাঁকা হলে। আমার সঙ্গে দুজন ছিল, ঠিক আছে। সৌভিকদা ছিল আমার সঙ্গে, সৌভিকদার 800 সাবস্ক্রাইবার ক্রস করেছে, কনগ্রাচুলেশন। তো সৌভিকদা ছিল ভাই, আমি একা এক হলের মতো আমি চিৎকার করেছি। কিন্তু এসব ভাটের কনসার্ট আমি কোনোদিন যাইনি। জাস্ট আর গান কি ভাই, বিজিএম শোনো, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনবে, তুমি একটা ট্রান্সের মধ্যে দিয়ে তুমি চলে যাবে। যদি আমি গানকে ছোট করছি না, গান ভালো জিনিস, গান আমি একটা সময় অনেক শুনেছি, এখন আমার বিজিএমটাই বেশি ভালো লাগে। বাট এই বালের গান, এই বালের সিনেমার এই রেসপন্স হতে চলেছে,
আই ডোন্ট নো, ঠিক আছে, বাট এটা নিয়ে ভালো রকম তামাশা হতে চলেছে। ওকে, আমি বেসিক্যালি তামাশাই করছি, এসব টপিক নিয়ে কথাকে বলতে চাই। নেহাত শুধুমাত্র 2-4টে ভিউ তো আমাকেও তুলতে হবে না, তাই এসব বালের টপিক নিয়ে কথাবার্তা বলা, নাহলে জাস্ট কোনো ইন্টারেস্ট নেই। সাইয়ারা লড়া চটাটা ভাই, আবার যেন দেখা ভাই। হ্যাঁ, বাই।